দ্বিতীয় বিবরণ 23 অধ্যায় 21 থেকে 23 পড়ছি, যুক্ত থাকবেন দয়া করে। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে যদি তোমরা কোনো মানত করো, তা পূরণ করতে দেরি করো না, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিশ্চয়ই তা দাবি করবেন এবং তোমরা পাপে দোষী হবে। 22 পদ, কিন্তু তোমরা যদি মানত না করো, তোমরা দোষী হবে না। 23 পদ, তোমরা মুখ দিয়ে যে মানতের কথা উচ্চারণ করবে তা তোমাদের পূরণ করতেই হবে, কারণ তোমরা নিজের ইচ্ছায় নিজের মুখেই তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে সেই মানত করেছো। হালেলুয়া। প্রভু তার নিজ বাক্যে আমাদেরকে আশীর্বাদ করতে যাচ্ছেন যিশু নামে। উপদেশক 5 অধ্যায় 4 থেকে 6, যদি পেয়ে থাকি সকলে হালেলুয়া বলি। ঈশ্বরের কাছে কোনো মানত করলে তা পূরণ করতে দেরি করো না। বোকা লোকদের নিয়ে কোনো আনন্দ তিনি পান না। তোমাদের মানত পূর্ণ করো, মানত করে তা পূরণ না করবার চেয়ে বরং মানত না করাই ভালো। তোমার মুখকে তোমাকে পাপের পথে নিয়ে যেতে দিও না, এবং মন্দিরের দূতেদের কাছে বলো না আমি ভুল করে মানত করেছি। তোমার কথার জন্য কেন ঈশ্বর অসন্তুষ্ট হয়ে তোমার হাতের কাজ নষ্ট করে ফেলবেন? আরেকটিবার করছি, তোমার মুখকে তোমার পাপের পথে নিয়ে যেতে দিও না, এবং মন্দিরের দূতদের কাছে গিয়ে বলো না আমি ভুল করে মানত করেছি। তোমার কথার জন্য কেন ঈশ্বর অসন্তুষ্ট হয়ে তোমার হাতের কাজকে নষ্ট করে ফেলবেন? প্রভু তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক মহান যিশু নামে।